শাইখ ওসমান হাদির মাও স্ত্রী মিডিয়ার সামনে আসলেন না, এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। এটা তাদেরকে আমি ধন্যবাদ দেই। এই জন্যই তাদের ওসমান হাদির মর্যাদা আল্লাহ এত আকাশে তুলে দিয়েছেন। স্বামী যদি শাহজালাল হয় আর বউটা যদি তাসলিমা নাসরিন হয়, কোনো লাভ নেই। বুঝেন না? স্ত্রীর পাওয়ার, স্বামীর পাওয়ার, দুইটা একসাথে হইয়া একে একে 1 কোটি হয়। বুঝেন না? ওসমান হাদি, আমি ভাবতাম যে আফগানিস্তান যেমন আফগানিস্তানের ছাত্ররা বিশ্বের সবার আগে ইসলামী শাসন তারা নিতে পারছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের যে হিসাব কি আছে, ওদের হিসাবে নাই, ওদের কিছুই তো নাই। কিন্তু এক ঈমানের বলে আল্লাহ তাদেরকে আকাশচুম্বী জয় দিয়েছেন। ওদের জয়ের সবচেয়ে বড় কারণ তাদের নারী জাতি। সারা পৃথিবীতে সবচেয়ে সতী সাধবী সচ্চরিত্রা পবিত্রা নারী এখনো আফগানিস্তানে। নারীরাই রাষ্ট্র, নারীর জন্যই রাষ্ট্র তৈরি হয়, পুরুষের জন্য না। পুরুষ হলো লোহার রড, এটা রাস্তায় পড়ে থাকলে কি, মাঠে পড়ে থাকলে কি, এটা দুয়ারের সামনে থাকো, এটার তো কোনো সমস্যা, এটা লোহা, ঠিক না? ঘর লাগে, দুয়ার লাগে, সিস্টেম লাগে, কেসি গেট লাগে, পাহারাদার লাগে স্বর্ণের জন্য। নারীর হলো স্বর্ণ। পৃথিবীতে কি কোনো ফাদারল্যান্ড আছে? মাদারল্যান্ড। কি মাদারল্যান্ড? মাতৃভূমি, মায়ের জন্যে ভূমি। মা ঠিক করো, ভূমি পাইয়া যাইবা। আর বিশ্বের যত নারী নষ্ট হয়েছে ওদের কারণে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তোদেরকে রাষ্ট্র দিব কি জন্য? রাষ্ট্র দিব তো আমি আমার বান্দীদের জন্য, নারীদের জন্য। নারী তোদের ঘর ছাড়া দেশ দি করবি কি তোরা? যা, তোদের রাষ্ট্র নেই। যেটা আছে এটাও কাড়ি নিমু, ওইটা থাকতো না। সোভিয়েত ইউনিয়নে এত বড় পাওয়ার 60 বছরও টিকে নেই। আমেরিকা এখন শতাব্দী 150 বছর পার হয়ে যাচ্ছে, টিকে আছে। কারণ সোভিয়েত ইউনিয়ন করছে কি, কয় মহিলাকে কোনো বিয়ে শাদী লাগবে না, এটা বাজারি পণ্য, যার সাথে যার মনে চায় মেলামেশা করবে, গরু ছাগলের মতো বাচ্চা উৎপাদন করবে, সরকার পালবে। আল্লাহ তোর মতো এত গুন্ডা ফান্ডারে রাষ্ট্র দি করবে, যা। 60 বছরে আউট করে দিছে আল্লাহ। বুঝেন না? নারীর জন্য রাষ্ট্র। বাংলাদেশে 75-এর 15ই আগস্ট মেজর ডালিমের স্ত্রীর কেলেঙ্কারি, আরো বহু অজানা নারী কেলেঙ্কারি, এটা তারা স্বীকার করছে। পরে বহু নারীর ইজ্জত আমরা লুটেছি। শুধু দোষ দিয়েছে পাকিস্তানিদেরকে, এরা কি কম করছে? আল্লাহ আউট করে দিছে। নারী হেফাজত করার জন্য দিছি রাষ্ট্র, নারীদের অত্যাচার করলে কেন? 2005-এ কি হয়েছে? মূল কাহিনী হলো ওখানে প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম নারী নির্যাতনের জন্য। প্রত্যেকটা অফিসে অফিসে নারীদেরকে একেবারে ধ্বংস করে ফেলছে। আল্লাহ ঘৃণা ভরে ওদেরকে তাড়াই দিছে। এখন আগামী 2046-এর মধ্যে গোটা পৃথিবীর 7 মহাদেশ মুসলিমদের হাতে আসতেছে ইনশাআল্লাহ। কেন আসবে? একমাত্র এই মুসলিমরাই নারীদেরকে হিজাব পরায়, পবিত্র রাখে, শালীনা রাখে। এই জন্য আল্লাহ আবার তোদেরকে দেব, যা, তোরা আমার বান্দিগুলিরে তোরা রক্ষা করবি, তোদেরকে দেব। ঠিক ডাকসু জাকসু রাকসুতে মেয়েরা ইসলামিক ছাত্রদেরকে কেন ভোট দিয়েছে? দেখছে যে না, এরা ভালো, এদের কাছে আমরা নিরাপদ, এদের কাছে আমরা সুরক্ষিত, ঠিক নয় কি? তো এইটা এখন ওসমান হাদি স্ত্রী, তার মা কেন আসবে, কি জন্য আসবে? যে জিনিস সৃষ্টিকর্তা ঢেকে রেখেছেন, তুমি ওটা খোলার কে? তুমি ওটা উন্মুক্ত করার কে? ওটাকে রাস্তাঘাটে নামানোর তুমি কে মিয়া? সৃষ্টিকর্তা বলেছেন এটা ঢেকে রাখো, এদের ঢেকে রাখো। অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। ঘরের জীবনটা হলো অর্ধেক অর্ধেক। পৃথিবীর অর্ধেক হলো ঘর, বাকি অর্ধেক হলো বাহির। বাহিরের অর্ধেকের জন্য পুরুষ, ঘরের অর্ধেকের জন্য কে? নারী। এটাই তো সিস্টেম। আল্লাহ ও তার নারীরা ভালো হওয়ার কারণেই ওসমান হাদির মৃত্যুটা এইরকম গোটা বিশ্ব নিয়ে টান দিয়েছে। বুঝেন না? আমি আমার নানির কথা মাঝে মধ্যে বলি। নানির কয়েক একর জমি ওনার পাওনা ছিল। বলছিল যে
রেজিস্ট্রেশন অফিসে গিয়া একটা চিপ, একটা এটার কি বলে, ওই যে একটা টিপ সই দিয়ে আসবেন, শুধু আঙ্গুল। উনি বলছে বেড়া মানুষের কাছে গিয়ে টিপ সই দিতে যাবো, এই জমি আমার দরকার নেই। ওনার 10 ছেলে মেয়ে, 10 ছেলে মধ্যে 7টা ছেলে, 7টাই বিখ্যাত আলেম, এবং সবাই হাটাজারির পড়া। নানাও ছিলেন হাটাজারির প্রথম ছাত্র, প্রথম পাগড়ি। 130 বছরের যে অনুষ্ঠানটা হলো হাটাজারিতে, ফার্স্ট পাগড়ি। আজ থেকে 135-40 বছর আগে হাটাজারি মাদ্রাসার জন্মই হয়েছে আমার নানাকে দিয়া। ওনাকে পড়াবার জন্যই এই বর্তমানে হাটাজারি ছোট্ট একটা ঘর এর প্রতিষ্ঠাতা মৌলভী হাবিবুল্লাহ কোরাইশি রহমতুল্লাহ আলাইহি বানাইছিলেন। তখন নানা গিয়েছিলেন আশরাফ আলী থানবীর কাছে পড়ার জন্য, 12তে, বয়স ছিল 14-15। তো আশরাফ আলী থানবী বললেন, ছোট্ট বাচ্চা, तुम इसको ले जाओ, एक बरस पढ़ा करके फिर मेरे पास वापस ले आओ। এরে তুমি নিয়ে যাও মৌলভী হাবিবুল্লাহ কোরাইশি। হাবিবুল্লাহ কোরাইশি তখন ওনার ওখানে দাওরা পাস করেছেন। বলেন তুমি এই বাচ্চাটারে নিয়ে যাও, 1 বছর পড়াই আমার কাছে ফেরত আনবা। উনি এখানে নিয়ে আসছেন হাটাজারিতে, কই পড়াবেন? এই পড়াবার জন্য যে মাদ্রাসা বানাইছে এইটা হলো হাটাজারি। তো আমার সেই নানি, এই নানার স্ত্রী না, ওনার 7টা ছেলে, 7টা বিখ্যাত আলেম। একজন স্বাধীন বাংলাদেশের প্রথম খতিব বাইতুল মোকাররমের মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ। আরে ভাই, মা ভালো হইলেই না তার কোলের মধ্যে নবী আসবে, আলেম আসবে, ওলিরা আসবে, ঠিক নয় কি? আমি ওসমান হাদির এত বড় সৌভাগ্যের পেছনে তার মা ও স্ত্রী, তারা যে একবারে খোলা, একবারে মিডিয়ার এখানে আসে নাই, এই জন্যই আল্লাহ তাদেরকে এত বড় মর্যাদা দিয়েছেন। এটা বড় কারণ, এটা বড় কারণ। নারী জাতি, কারোর সংসারে যদি একটা নারী জাতি সে যদি খোলামেলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার অ্যাটম বোম লাগতো না ওই পরিবারটা ধ্বংস করতে। ওই নারীটাই তার ধ্বংসাত্মক অ্যাটম বোম, বুঝেছেন? এটা বড় কারণ। তো সেজন্য ওসমান হাদির মা স্ত্রীকে হাজারো হাজারো ধন্যবাদ দিয়েছে। ওনারা আসেন নাই, আর কোনোদিন আসবেনও না, আসার দরকার নাই। আল্লাহ ওনাদেরকে ওই সম্মানে রাখেন। আর যারা আমাদের ইসলামিক কাজের জন্য বাইরে যায়, তারাও সেইভাবে শালীনভাবে যায়। তারপরও যতটুক, শুধু বাইরে না গেলেই নয়, ওটুক যাবে, দরকার নাই ঘরে চলে আসবে। কারণ বাইরের জগৎটা সামলাবার জন্য পুরুষরাই আছে, নাকি নাই? পুরুষ আছে কি না? নারী আর পুরুষ একসাথ হলে, বেশি ঘেঁষাঘেঁষি একসাথ হলে পুরুষ মারা যায়, পুরুষ বাঁচে না। কত দেখছি, কত অভিজ্ঞতা হাদিসে আছে। ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা বিহিমুল মাউত। কওম মানে পুরুষ। পুরুষরা যদি তাদের সমাজে জিনার পরিবেশ হতে দেয়, পুরুষ বাঁচবে না ওই সমাজে। বর্তমান পৃথিবীতে পুরুষের ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে 97 ভাগ, 3 ভাগ আছে খালি বৈশিষ্ট্য, জেনেটিক বৈশিষ্ট্য। নারীর 100% ঠিক আছে, পুরুষের 97 ভাগ ক্ষতিগ্রস্ত। আর পুরুষগুলি 1 কোটির মতো পুরুষ বাংলাদেশে ইয়াবা বাবা নেশায় শেষ করে দিছে, ঠিক না বে ঠিক? তারপরে আরো কত রকমের সমস্যায় পুরুষরা সমস্যাগ্রস্ত। পুরুষ মরতে মরতে এমন হবে, নবীজি বলছেন, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতানিল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন নারীর জন্য একটা পুরুষ বেঁচে থাকবে। 100 নারীর জন্য 2টা পুরুষ বেঁচে থাকবে। 1000 নারীর জন্য 20 জন পুরুষ বেঁচে থাকবে। এই হলো অবস্থা। তো এই জন্য এটা মূল কারণ হলো অবাধ ফ্রি মিক্সিং যদি হয়, পুরুষ বাঁচে না, পুরুষরা ক্ষতিগ্রস্ত হয়। কেন হয় লম্বা কথা, সেটা এখানে বলার দরকার নাই, কিন্তু ফল এটা। সম্মানিত ভাইরা, তো আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রচুর জিকিরকারী বান্দাদের কাতারে শামিল করুন। আমরা যে সমাজে ইসলামকে আনতে চাই, দিনকে আনতে চাই, রাষ্ট্রে আনতে চাই, সারা পৃথিবীতে আনার সংগ্রাম করছি, এটা হলো ছোট জেহাদ, ছোট যুদ্ধ। এটা কি ছোট যুদ্ধ। আর আল্লাহর জিকিরের যুদ্ধ শয়তানের বিরুদ্ধে। শয়তান ভুলাই দিতে চায় আমি তার
সেই ভুলানোটা মানতেছি না, ঠিক না? নফস চায় একটু গান শোনো, আমি শুনতেছি না। নফস চায় এখন একটু গল্প করো, আমি গল্প করছি না, আমি আল্লাহকে নিয়ে কোনো একটা আলোচনা করছি। তো এই যুদ্ধটা যেটা, এটা হলো বড় যুদ্ধ, নফস আর শয়তানের সাথে যুদ্ধ। এটা কি? এই বড় যুদ্ধে যে জয়ী হতে পারে, ছোট যুদ্ধ তার জন্য ওয়ান টুর ব্যাপার, কোনো ব্যাপারই না। মুশকিল হলো আমরা এই বড় যুদ্ধে হেরে যাই, এই জন্য মাঠের যুদ্ধে হেরে যাই। তাহলে আগে কোন যুদ্ধে জিততে হবে? আমাকে আমার বড় যুদ্ধে জিততে হবে। ও ভাইয়েরা, কিছু জরুরি কথা বলবো। বাংলাদেশে এখন এই দুইটা যুদ্ধই চলছে, বড় যুদ্ধ তো আছেই। আমরা আমাদের নফস আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা গান, বাদ্য বাজনা, গল্প, বেহুদা নাটক ইত্যাদি এগুলোতে সময় না কাটিয়ে কোরআন স্টাডিতে সময় দেব, কোরআন তেলাওয়াত করব, ঠিক না? মন তো চাইবেই যে একটু তুমি কি করো, একটু ভিউ দেখো। আজকে এই যে ফেসবুক আছে, ইউটিউব আছে মোবাইলে, আপনি চাইলে সারা দিন 24 ঘন্টা এটার মধ্যে ডুবে আপনার এই মহামূল্যবান জীবন নষ্ট করে দিতে পারবেন, ঠিক না? এত কিছু এখানের মধ্যে আসে, এত কিছু, পাগল ফারা হয়ে যায়, মানুষকে পাগল বানাই ফেলে। কিন্তু এই মোবাইলে যা আছে এর থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি তথ্য আছে কোরআনে। কোথায়? কোরআনে। কিন্তু হায়, আমরা তো কোরআন কয়জনে আমরা পড়ি। আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, আমাদের যারা আমরা বৃদ্ধ আছি সবাই, বাংলাদেশ তো একটা যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, আপনাদের এই অঞ্চলগুলি, এখন আপনাদেরকে সুপারম্যান হইতে হবে। সুপারম্যান কি মানে? মহাপুরুষ, শক্তিশালী হইতে হবে, দুর্বল থাকা যাবে না। সুপারম্যান শক্তিশালী হবেন কি দিয়া? কি কাজ করে যুদ্ধের ময়দানে গেলে আকাশের আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নেবে, আল্লাহর ফেরেশতা আপনার বডিগার্ড হয়ে যাবে। আপনাকে মারতে চাইলেও অলৌকিক জ্যামার, অলৌকিক জ্যাম সিস্টেম আপনাকে এমনভাবে ঢেকে রাখবে যে পৃথিবীর কোনো মোবাইল ক্যামেরা, পৃথিবীর কোনো থার্মাল ইমেজিং যন্ত্রপাতি, কোনো রাডার, কোনো কিছু আপনাকে দেখবেই না। এইরকম পাওয়ারফুল হওয়া দরকার আছে কিনা? কারা হতে চান? আল্লাহ আপনি কবুল করেন। ও ভাইয়েরা, ইমাম তিরমিজি একটা হাদিস বর্ণনা করেছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ জাআলাত তামিদ। আল্লাহ যখন এই মাটির পৃথিবী সৃষ্টি করলেন, জাআলাত তামিদ, এটা নড়াচড়া শুরু করলো। কারণ এই মাটিটা বসানো আছে পাথরের বিশাল বিশাল প্লেটের উপরে। ওই প্লেটের নিচে আছে আগুন, জাহান্নাম। জাহান্নামের আগুনের উত্তাপে সেখানে লোহাগুলি গলে পানির মতো উথলায়। সেই গলিত লোহার উপরে, লোহার সাগরের উপরে এই টেকটনিক প্লেট, পাথরের প্লেট বসানো, সেগুলি নড়চড় করে। তার উপরে এই মাটির, এই আমাদের বসবাসের জায়গাটা বসানো। তো নিচেরটা নড়লে উপরেরটা অত নড়ে, যেটা আমরা ভূমিকম্প বলি। কি বলি? তো জমিন তো নড়াচড়া শুরু করলো। ফাখালাকাল্লাহুল জিবালা, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। ফালকাহা আলাল আরদি ফাস্তাকাররাত। আপনাদের আশপাশে পাহাড় আছে না নাই?
আল্লাহ এই পাহাড়গুলি বানালেন, এগুলি হলো তার কাটা, এই পৃথিবীর কি তার কাটা। কি লোক বড় বড় কাঠের সাথে কাঠ জোড়া দেওয়ার জন্য লম্বা লম্বা লোহার তার কাটা মারে না, পেরেক মারে। তো আল্লাহ তাআলা এই পাহাড়গুলিকে পেরেক বানিয়েছেন। অল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলিকে পেরেক বানিয়েছি। এই পাহাড়গুলি উপরে শুধু মাথাটা আছে, নিচে কমপক্ষে 52 কিলোমিটার লম্বা। ওই নিচের যে পাথরের প্লেট সেইখান পর্যন্ত এই পাহাড়গুলি গভীরে বিস্তৃত, জমিনকে আটকায় ধরে রাখছে, এই জন্য জমিন আর নড়ে না। আজবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, ফেরেশতারা এই পাহাড়ের ক্ষমতা দেখে বিস্ময় প্রকাশ করলেন, আশ্চর্যান্বিত হলেন, প্রশ্ন করলেন, ইয়া রাব্বি হাল ফি খালকিকা শাইউন আশাদ্দা মিনাল জিবাল, আপনার এই সৃষ্টি জগতে পাহাড় চেয়েও ক্ষমতাবান, ইচ্ছা শক্তিশালী আর কিছু আছে কি? আল্লাহ বললেন, নাম আছে, আল হাদিদ, লোহা। কি? লোহা। লোহা দিয়া পাহাড় কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, ঠিক না? তাহলে পাহাড়কে কাটতে পারে যে জিনিস, সেটার ক্ষমতা বেশি না? লোহার ক্ষমতা পাহাড়ের চেয়েও বেশি। ফেরেশতারা লোহার ক্ষমতা শুনে আশ্চর্য হলেন, প্রশ্ন করলেন, হাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আপনার সৃষ্টি জগতে লোহার চেয়েও ক্ষমতাবান কিছু আছে কি? আল্লাহ বলেন, নাম আছে, আন্নার, আগুন। লোহা যত শক্তিশালী হোক, আগুন ওইটারে পানির মতো গলায় ফেলতে পারে, ঠিক না ভাই? ঠিক। তাহলে পাহাড় আসতেছি, আপনাদের ক্ষমতার মধ্যে আসতেছি সিরিয়ালি। প্রথম ক্ষমতাবান হলো পাহাড়। পাহাড়ের চেয়ে ক্ষমতাবান কে? লোহা। লোহার চেয়ে ক্ষমতাবান কে? আগুন। ফেরেশতারা বললেন, ফাহাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আগুনের চেয়ে আপনার সৃষ্টির মধ্যে আরো কোনো শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বলেন, নাম আছে, আলমা, পানি। আগুন যত বড়ই হোক, বিশাল মাত্রার পানি মেরে দিলে আগুন নিভে যায়, ঠিক না? ফেরেশতারা আবারও আশ্চর্য হলেন, ও আল্লাহ, হাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির চেয়েও কি ক্ষমতাবান কোনো কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে, নাম আর রিহ, বাতাস। বাতাস 1970 সালে বঙ্গোপসাগরের প্রায় অর্ধেক পানি, 300 কিলোমিটার গতির একটা সাইক্লোন পানি তুলে সেই কুতুবদিয়া, কক্সবাজার থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট পর্যন্ত চাকার মতো ঘুরিয়ে প্রচণ্ড গতিতে ঘূর্ণি দিয়ে এমনভাবে নিছে 10 লক্ষের বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন ছোট ছিলাম। বিশ্ব ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়, 300 কিলোমিটার গতি, 22 ফুট উঁচু হয়ে পানি চলে গেছে গ্রামগঞ্জের উপর দিয়ে, সেটা আমরা দেখেছি। তাহলে এটা, এই কাজটা করেছে কে? বাতাসে। কে? বাতাসের ক্ষমতা তাহলে পানির চেয়েও বেশি। তাহলে পাহাড় ক্ষমতাবান, তার চেয়ে ক্ষমতাবান লোহা 2 নম্বর। 3 নম্বর, তার চেয়ে ক্ষমতাবান হলো আগুন। 4 নম্বর, আগুনের চেয়েও ক্ষমতাবান হলো পানি। 5 নম্বর, পানির চেয়ে ক্ষমতাবান হলো এই বাতাস। আর এই বাতাসের চেয়ে ক্ষমতাবান কি জিনিস? হাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, ও আল্লাহ, বাতাসের চেয়ে বেশি ক্ষমতাবান কি কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বলে, নাম আছে, ইবনু আদম, আদমের পোলাপাইন। আল্লাহু আকবার। আপনার সাথে পাহাড়ই পারতেছে না। লোহা, আপনি লোহার চেয়ে ক্ষমতাবান, আপনি আগুনও আপনার সামনে কিছু না, আগুনের চেয়েও কি ক্ষমতাবান, ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালাম তাসবিহ পড়তেন, ওনার তাসবিহ শুনে সব পাহাড়গুলি তাসবিহ পড়া শুরু করত। তাহলে দাউদ আলাইহিস সালাম ছিলেন বস, তারা ছিল ওনার ছাত্র, ঠিক না বেঠিক? পাওয়ার কার বেশি? দাউদ আলাইহিস সালামের।
ওই দাউদ আলাইহিসসালাম লোহা হাতে নিলে মোমের মতো গলে যেত। তিনি ওই গলিত লোহা দিয়া লোহার বর্ম বুলেট প্রুফ জামা বানাইতেন। আজকে বাংলাদেশে প্রত্যেক মুমিন, বিশেষ করে তরুণদের একটা লোহার হেলমেট থাকা দরকার, আর একটা লোহার বুলেট প্রুফ জামা থাকা দরকার। কোনো কোম্পানি যদি বানাই দিত আমরা কোটি কোটি পিস কিনতাম, ঠিক না কি? হ্যাঁ, দরকার আছে না নাই? তাইলে দাউদ আলাইহিসসালামের হাতে লোহা কি হয়ে যেত? মোম হয়ে যেত। ওয়ালান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহাকে আমি নরম করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে লোহার চেয়ে মানুষের ক্ষমতা বেশি, লোহার তে ক্ষমতা আগুনের বেশি, ঠিক না? ওই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়লেন, কি ঘটনা ঘটল? আগুন তারে জ্বালাইতে পারল না। ইব্রাহিমের পাওয়ারটা বেশি থাকলো আগুনের চেয়ে, ঠিক না বেঠিক? আল্লাহর মুমিন বান্দারা হাসরের দিন আল্লাহর সাথে খুব ঝগড়া করবে। আমার গ্রামের অমুক ভাই সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমুল্লাহ, তারা কই? তারা দোজখে পড়ে গেছে। আল্লাহ, আমরা শান্তি পাবো না আমাদের এই ভাইগুলিরে জাহান্নাম থেকে বের না করলে। আল্লাহ বলবেন, যাও তোমরা জাহান্নামে ঢোকো। জাহান্নামের আগুনের ভিতরে মুমিনরা ঢুকে যাবে। আগুন বলবে, ও মুমিন, তোমার নূর ইমানের জ্যোতি তো আমাকে নিভে দিচ্ছে, তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। তাহলে আগুনের চেয়ে এই আদমের পোলাপান ছেলে মেয়ের ক্ষমতা বেশি। তারপরে হলো কি? আগুনের চেয়ে পানির ক্ষমতা বেশি। কিসের ক্ষমতা? পানির ক্ষমতা বেশি। হযরত মূসা আলাইহিস সালাম যখন সাগরের কিনারে একটা লাঠি মারলেন, আর পানি 12 ভাগ হইয়া 12টা বিশ্ব রোড বাহির হইয়া আসলো। আল্লাহু আকবার। তাহলে সাগরেরও বস হলো এই মানুষ, ঠিক না বেঠিক? তারে পানির চেয়ে ক্ষমতা কি? বাতাসের বেশি, ঠিক না? নরমে মিশদ বাদ চুকা যা রসিদ। হযরতে হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা মরুভূমির সাইক্লোন দিয়া 80 হাত বালুর নিচে দাফন করে দিয়েছেন। কত হাত? 80 হাত বালুর নিচে। 7 দিন 8 রাতের টর্নেডো, বালুর টর্নেডো, ওটা সাগরের না, বালুগুলিরে কোটি কোটি টন বালু উড়িয়ে এনে গোটা রাষ্ট্রকে 80 হাত বালুর নিচে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু হযরতে হুদ আলাইহিস সালাম আর মুমিনদের বাড়ির পাশ দিয়ে যখন ওই বাতাস মরু টর্নেডো পার হইতো, একবারে ভোরের মৃদু বাতাস, সুন্দর শীতল বাতাস হইয়া পার হইতো। বুঝা গেল? মুমিনের ক্ষমতা বাতাসের চেয়েও কি? মুমিন বাতাসেরও বস, বাতাসেরও কি? এইবার বাতাস হলো তাহলে সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারের চেয়েও বড় পাওয়ার হলো ইবনু আদম। আল্লাহ নবী বলেন, আদমের পোলাপাইন। আল্লাহু আকবার। লোহা দিয়ে তো রাইফেল বানায়, ঠিক না? আগ্নেয়াস্ত্রের মধ্যে কি আছে? বোমা টোমা, পারমাণবিক, অ্যাটম, সব তো আগুনেই তো, তাই না? তাহলে আমার পাওয়ার যদি আগুনের চেয়ে বেশি হয়, তাহলে বোমার চেয়ে বেশি, অ্যাটম বোমের চেয়ে একজন মুমিনের ক্ষমতা বেশি, ঠিক নয় কি? এখন কোন আদমের ছেলে মেয়ের পাওয়ার দুনিয়ার সব সুপার পাওয়ারের চেয়ে বড়? আল্লাহ নবী বলেন, ইবনু আদম তাসাদ্দাকা বিয়ামিনিহি ফাকফাহা আন শিমালিহি। ডান হাত দিয়া এমন একটা দান করলো, বাম হাতকেও সেটা বুঝতে দিল না। অন্য মানুষ তো দূরে থাক, অন্য মানুষ তো দূরে থাক। গোপন সদকা। কি গোপন সদকা? আগের যুগে মুসলমানরা গরিবের দুয়ারে রাত্রে গিয়া জাকাতের 1 লাখ টাকা থুইয়াইছে। কে থুইয়াইছে কেউ জানে না। গরিব দুয়ার খুলে দেখেছে 1 লাখ টাকা পড়ে গেছে। বুঝতো যে আল্লাহর কোন ইমানদার নেককার বান্দা যে শুধু আল্লাহর সন্তুষ্টি চায়, আর কারো সন্তুষ্টি যার কামনা নাই, সেই ধরনের এক আল্লাহর ওলির কাজ এটা। সুবহানাল্লাহ। তাহলে যুবকরা আন্দোলন সংগ্রামে বাইরে হওয়ার সময় পকেটে কি আছে গণাটনা নাই, ফকিরকে দিয়া বাইরেবা। তাইলে তুমি আগুন, পানি, বাতাস, লোহা, পাহাড় সবগুলি চেয়ে তোমার পাওয়ার
বেশি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমিনের ক্ষমতার আন্দাজা এটা মুমিন ছাড়া মুমিনও করতে পারে না, তার যে কি পাওয়ার আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আমাদের মধ্যে যদি কোনো পাপ না থাকে, কোনো যুদ্ধে সংগ্রামে আমাদেরকে কেউ হারাতে পারবে না। শর্ত হলো কোনো অন্যায় আপনি করতে পারবেন না, করলেও সেটা স্থায়ী করতে পারবেন না। হয়ে গেছে অন্যায়, তওবা ইস্তেগফার করে ফেলবেন, সংশোধন করে ফেলবেন। তাহলে এই পৃথিবীর কোনো কারো ক্ষমতা নাই আপনাকে পরাস্ত করে। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তেগফার করে আল্লাহর কাছে, ক্ষমা করে, আল্লাহর কোনো আযাব আল্লাহ তাদেরকে দেন না। ও ভাইয়েরা, উহুদের ময়দানে পরাজয় হয়ে গেছিল, নবীজি স্বয়ং ওই যুদ্ধে, সাহাবীরা স্বয়ং ওই যুদ্ধে পরাজয় হয়ে গেছিল কেন? একটা হুকুম অমান্য করার কারণে। তাদের আর কোনো পাপ ছিল না, অন্যায় ছিল না, একটা হুকুম, নবীজি বহাল আছেন সেখানে, একটা হুকুম অমান্য করেছে, পরাজয় এসে গেছে। ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, বহু যুদ্ধের মধ্যে একটা বিশাল বিজয়ী সৈন্য বাহিনী পরাস্ত হয়ে গেছে কেন? ওই বাহিনীর কোনো একজন সৈনিক একটা মহিলার সাথে জিনা করেছে, জিনার কারণে 70,000-এর একটা বিশাল বাহিনী পরাস্ত হয়ে গেছে। একটাও পাপ রাখতে নেই, একটাও পাপ রাখতে নেই। আগামী এই যে বাংলাদেশ নির্বাচনী তাফসিল ঘোষণার সাথে সাথে দেশটা পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে মারামারি খুনাখুনি শুরু হয়ে গেছে। হয়েছে কিনা? কি বুঝলেন তাহলে? কি বুঝলেন? যে নির্বাচনটা খালি হইয়া লোক, তারপরে তো করে দেখাবো। বুঝেছেন? ঘটনা ঘটতেছে এইটা। তো এই জন্য আপনার এই পাওয়ারটা লাগবে। ও ভাইয়েরা, যেই ব্যক্তি সমাজের সেবা করে, মানব দরদি হয়, মানব জাতির জন্য নিজের পকেট শূন্য করে, নিজে পেটে পাথর বাঁধে, এই শ্রেণীর আল্লাহওয়ালা মানব দরদিদের কোনো পরাজয় পৃথিবীর ইতিহাসে নাই। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। মা খাদিজার কাছে নবীজি যখন গেলেন, হেরার গুহার মধ্যে কে আসলো? আল্লাহর দূত আসলো, তাকে এইভাবে প্রসাদ দিল। তিনি মৃত্যুর ভয় পেলেন, কাঁপতে কাঁপতে খাদিজার কাছে গেলেন। খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি তো নিজের ব্যাপারে ভয় পেয়ে গেছি, মৃত্যুর ভয় আমাকে জেঁকে বসেছে, আমি তো মনে হয় যেন বাঁচব না। হযরতে খাদিজা বললেন, ও মুহাম্মদ, আমার স্বামী, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপমানিত করবেন না, পরাজিত করবেন না। এমন কোন কাজ আল্লাহ করবেন না যার কারণে আপনি কলঙ্কিত হন। কারণ কি? কারণ আপনার মধ্যে কতগুলি গুণ আছে, এই গুণ যার থাকে, এই সমাজে, এই পৃথিবীতে তার কোনো ক্ষয় নাই, লয় নাই। সেগুলি কি? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার রক্তের বাঁধন যাদের সাথে আছে, এদের সবার সাথে আপনি কানেক্টিং, আপনার সম্পর্ক আছে। বাংলাদেশে আমরা এই ফরজ ইবাদতের ক্ষেত্রে খুব অবহেলাকারী। ঠিক না ঠিক? বড় জোর ভাই বোন পর্যন্ত খবর রাখি, ভাগিনা ভাগ্নি পর্যন্ত একটু থাকে, এরপরে আর খোঁজ খবর নাই। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি যুদ্ধে গেলেন, সংগ্রামে গেলেন,
আপনার আত্মীয়দের মনে কষ্ট আছে, আত্মীয়দের আপনি হক আদায় করছেন না, আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক নাই, আপনার বাকি ইসলামের সবগুলি ফুলফিল আছে, শুধু এই এক অংশে আপনার সমস্যা। এই এক অংশের কারণে আপনি পরাজিত হবেন। এইটার কারণে কি হবেন? পরাজিত হবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম খালি কেবল সমাজটা ছেড়ে জান বাঁচাবার জন্য পালিয়েছিলেন। এই একটা অন্যায়, কয়টা? একটা অন্যায় তিমির পেটে, একটা অন্যায় মাছের পেটে। যদি দোয়া ইউনূস না পড়তেন, আল্লাহ বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে হযরত ইউনূসকে থাকতে হতো যদি ওই ক্ষমাটা আল্লাহর কাছে না চাইতেন। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন নবী, অল সাইড তার ফুলফিল, একজন নবী হিসাবে সব দিকে মাসুম, নিষ্পাপ, পুণ্যবান, কিতাবওয়ালা, সালাতওয়ালা, যাকাতওয়ালা, দাওয়াতওয়ালা, দ্বীনের সৈনিক, সব কিছু ফুলফিল। শুধু একটা ভুল, কোথায়? নিচে মাছের পেটে। আল্লাহর পথে বিজয়ী হওয়া অত সহজ না, আবার খুব সহজ, কিন্তু বিজয়ী হওয়া খুব কঠিন, ধরে রাখা খুব কঠিন যদি কোনো এক জায়গায় ভুল থাকে। কোনো এক জায়গায় কি ভুল থাকে? কারণ দিনটা হলো আপনার দুর্গ। দিনটা কি? ধর্ম হলো আমার দুর্গ। দুর্গের সব দিক ঠিক আছে, একদিকে কোনা ভাঙ্গা, ওই ভাঙ্গা দিয়ে তো আপনার শত্রু ঢুকবে নাকি? হ্যাঁ, একটা টায়ার, ট্রাকের টায়ার, বাসের টায়ার, পুরাটাই নিশ্ছিদ্র হইতে হয়। এক জায়গায় শুধু পিন একটা খাইছে, একটু ছিদ্র হয়েছে, এই চাকা চলবো নি মেরামত ছাড়া। ঠিক ইসলাম ভাই এটা, এর এক্সাম্পল সূরা বাকারার মধ্যে আল্লাহ দিয়েছেন কি? ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি। তালুত আল্লাহ তাআলার একজন মনোনীত বাদশাহ, দিনদার, আল্লাহওয়ালা। আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন। 1,00,000 সৈন্য নিয়ে জালুত, বেঈমান জালুতের বিরুদ্ধে লড়াই করতে রওনা দিয়েছেন। কত সৈন্য? কত লক্ষ? 1,00,000। ছোটখাটো বাহিনী না। আগের যুগের এক একটা মানুষ এখনকার 50-100 মানুষের সমান ছিল শক্তি, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের গ্রামে এক হাফিজ ভূঁইয়া ছিল, হাফিজ ভূঁইয়া। হাফিজ ভূঁইয়ার একটা বাহু, এই হাতের বাহুটা আমাদের পুরা শরীরের থেকে বেশি বেশি মোটা, এরকম হাফিজ ভূঁইয়া। আজ তো নারিকেল গাছ কাঁধে লইয়া চলে যেত, বুঝলেন না? আমাদের একটা বাজার আছে, পোদ্দার বাজার। পোদ্দার বাজারে বাঘ থাকতো অনেকগুলি, তো ওই ভয়ে কেউ যাইত না। এখন ওখানে বাজার করবে, জঙ্গল কেটে, কাকে দায়িত্ব দিবে? ভয়ে কেউ শিকার হয় না। হাফিজ ভূঁইয়ারে বলছে তুমি এই জঙ্গল সাফ করে দিবা, এত টাকা তোমারে দেব। বলে ঠিক আছে। হাফিজ ভূঁইয়া জানে এটাতে বাঘ আছে, নারিকেল গাছের গোড়ায় দাঁড়াইয়া জঙ্গল কাটা শুরু করছে, আর বাঘ আসি তারে থাবা দেয়। তার হাত লম্বা করলে বাঘের থাবা সে লম্বা। সে বাঘের সামনে 2 ঠ্যাং ধইরা নারিকেল গাছের গোড়ায় এইভাবে আষাঢ় মাইরা বাঘের বর্তা বানায় তুইয়া দিছে। মানুষ যা দেখে 6টা বাঘ মরি রয়েছে এর থাবার সামনে। তা আগের যুগের মানুষ কি ছিল? এটা তো আমার শিশুকালে গল্প শুনতাম না, হাফিজ ভূঁইয়া এইরকম। ও ভাইয়েরা, সেরকম 1,00,000 বাহিনী নিয়ে রওনা দিছেন। বললেন একটা পরীক্ষা আছে সামনে। কি সেটা? একটা নদী পড়বে, এটা তো গরম মুল্লুক, পানির পিপাসা তো আমাদের অনেক আছে জানি। যদি কেউ পেট ভরে পানি পান করো, আমার সাথে আর যুদ্ধে তুমি যাইতে পারবে না। যত নেকামল থাকুক, যত তুমি কারি সাহেব হও, যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় দানবীর হও, সমাজসেবী হও, যদি পেট ভরে পানি পান করো তাহলে আর যাইতে পারবে না। ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি। তবে এক আঁজলা, 1 কোষ পানি যদি কেউ পান করে, এতটুকু হইলে এইটা অপরাধ হবে না, সে যুদ্ধে যাইতে পারবে। দুনিয়ার এক্সাম্পল এটা। দুনিয়া 1 কোষ নিতে হয়। ক্ষমতা পাইছি, টাকা পাইছি, একবারে 1,00,000 কোটি টাকা চুরি করে বেড়াইছি,
এরকম লোকের জন্য তো আল্লাহর দ্বীনের কোনো মন্ত্রী হওয়া, চেয়ারম্যান মেম্বার হওয়া, এগুলি হওয়া তার জন্য না, ঠিক না? যে এক কোষ খাবে আবু বকরের মতো, এক কোষ মানে জান বাঁচানোর মতো, রাজা হইয়াও ফকির, রাজা হইয়াও কি ফকিরের মতো থাকছে। ওই এই দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন সূরা বাকারার আয়াতের মধ্যে, ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি, এক কোষ যদি কেউ পান করে, 1,00,000 সৈন্যবাহিনীর মধ্যে মাত্র 313 জন টিকে ছিল। সবাই এত পানি, আহারে মরুভূমির মধ্যে পানি পাইছে, খাও আর খাও। বাংলাদেশের মন্ত্রীদের অবস্থা আর কি, টাকা পাইয়া ইসলামী ব্যাংকের খাই ফেলাইছে 1,00,000 টাকা, 1,00,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা শুধু এক ইসলামী ব্যাংকের খাইয়া ফেলাইছে। কত বড়! আচ্ছা, তোর পেটের মধ্যে জায়গা আছে এত টাকার? হ্যাঁ, মানুষের যে ছোট ছোট দুইটা চোখ যদি লুবি হয়, এই 2 চোখের ভিতরে 7 মহাদেশ ঢুকাইলেও কইব আরো লাগবো, ঠিক না বেটি? চোখের গর্ত আপনারা ভাবছেন ছোট গর্ত, এটা কোনো কুল কিনারা নাই, এটার কোনো কুজায়ে চশমে হারিসা পুর নশোদ তা সদফ কানে নশোদ পুর দুর নশোদ। লুবির চোখের এই গর্ত কখনো পূরণ হয় নাই, আজ পর্যন্ত হয় নাই, এটা কেউ পূরণ করতে পারে। দুনিয়ার সবচেয়ে গভীর সাগর হলো চোখের গর্ত, ওইটা মারিয়ানা ট্রেন্স এখানে ফেল, ঠিক না বেঠিক? তাইলে মাত্র কয়জন টিকলো? 313। আমরা এখানে কয়জন টিকবো? ভাইয়েরা, মাত্র 313 জন টিকছে। এই জন্য কই সামনে লড়াই আসতেছে রে ভাই, কিন্তু জেতার জন্য ফেরেশতা, বাংলাদেশে ফেরেশতা নাজিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফেরেশতা আসে তখন যখন ক্রিমিনাল অপরাধীদের চূড়ান্ত শাস্তির ফাইনাল নির্দেশনা আল্লাহ দিয়ে দেন, তখন অলরেডি এসে গেছে তারা। তো এই জন্য আমাদের হারার কোনো ভয় নাই, কিন্তু আমরা রক্ত দেব, রক্ত দিতেই হবে। দেশ আমাদের, বিশ্ব আমাদের, ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? রক্ত যদি যায়, জীবন যদি যায়, জান্নাতে গিয়া 65 পৃথিবীর সমান রাজত্ব, একবারে গরিব জান্নাতি হইলেও, ঠিক না বেঠিক? আর দুনিয়াতে থাকলে 7 মহাদেশের শাসক আমরা হব ইনশাআল্লাহ। ডরান নাকি? ডরালে কি, যে ডরাইছে তার কি মরণ হয় নাই? হ্যাঁ, তার মরণ বরং আরো আগে হয়েছে। যে ডরায় না তার মরণ একটু লম্বা হয়, হায়াত বাড়ে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওরে কাপুরুষরা, তোকে চোখের মধ্যে জীবনে ঘুম না আসুক, কত চেষ্টা করলাম যুদ্ধের ময়দানে নিহত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। আমার শরীরে 1 ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে কোনো তলোয়ারের ঘা নাই, বল্লমের আঘাত নাই, তীরের আঘাত নাই, সারা শরীর চালুদের মতো ছিদ্র, তারপরে মরতে পারলাম না। কারণ মরণ আসে হায়াত শুকাইলে, যুদ্ধের কারণে মরণ আসে না। যুদ্ধের ময়দানে গেছ, চারপাশে হাজার লাখ লাখ বুলেট যাইতেছে, তুমি মরবা না। আর ঘরে শুয়ে রইছ, হায়াত নাই, হার্ট অ্যাটাক করে মরে যাইবা, ঠিক না বে ঠিক? দুনিয়াতে সবচেয়ে ভয়াবহ জায়গা যুদ্ধের ময়দান নাকি আমার ঘর। আমার ঘর যুদ্ধের ময়দানের চেয়েও কোটি গুণ বেশি ভয়ঙ্কর জায়গা। এই ঘরে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, না দাদি, নানি, তারপরে যত ফুফি, খালা, সবে ঘরের মধ্যে মরছে, ঠিক না বেঠিক? কয় হুজুর জাহাজে যাইতে ডর লাগে, ডুবি ডুবি যায় নাকি, মরি যায় নাকি? আরে বেটা, জাহাজে কয়টা লোক মারা গেছে বিশ্ব ইতিহাসের আদম থেকে এই দম পর্যন্ত হিসাব করলে জাহাজে মরা মানুষ কয়টা? সব মরছে তো এই বাড়ির মধ্যে, ঠিক না বেঠিক? নিজের বিল্ডিং এর মধ্যে। তো তুই শিবিরে ডরাস, তোর ঘরের ডরাস, তোর ঘর হলো সবচেয়ে বড় আজরাইল, ঠিক না বেঠিক? মৃত্যুর সবচেয়ে বড় জায়গা হলো এই ঘর, ঘরের ডরে না, বেকুবি। যাই হোক ভাইয়েরা, তাহলে 313 জন টিকছে, কয়জন? বাকিরা টিকে নাই কেন? লোভের কারণে। কিসের কারণে? লোভের কারণে, লোভ বেশি করছে। ওই 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছেন।
1,00,000 জালুদ বাহিনীর বিরুদ্ধে লড়াই কইরা ওই 313 জন বিজয় হয়েছিল, কোরআন সাক্ষী। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, ওরা ওদেরকে আল্লাহর অনুমোদন ক্রমে ওই 313 জন 1,00,000 বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আল্লাহু আকবার। মানুষ যখন লোভ মুক্ত হয়, ক্ষমতার লোভ, সম্পদের লোভ মুক্ত হয়, একটা মানুষে 1,000-এর সমান হয়ে যায়, তাহলে 100 জন 1,00,000-এর সমান, ঠিক না বেঠিক? ওই 313 জন 3,13,000-এর বিরুদ্ধে জয়ী হতে পারত। হযরতে খালিদ বিন ওয়ালিদ একবার এক যুদ্ধে 60,000 রোমান সৈনিকের বিরুদ্ধে 60 জন নিয়ে লড়াই করেছেন। 60,000-এর বিরুদ্ধে কয়জন? মানে একজনের পক্ষে কয়জন পড়ছে? 1,000। ওই যুদ্ধে 30,000 রোমান সৈন্য নিহত, বাকি 30,000 পলাইছে, খালেদের বাহিনীর একজনও মরে নাই। পাওয়ার হইল ওই যে কইলাম না, ইবনু আদম, আদমের পোলা এমন ভাবে আল্লাহর জন্য দান করে গেছে, তার বাম হাতেও টের পায় নাই। আমাদের বাংলাদেশের শেরে বাংলা ফজল লোক এরকম ছিল, হাত পাচ্ছে, পকেটে কি আছে, 1,000 না 10,000 না গন্ত না, পুরাটাই দিয়ে দিস। এই টাইপের কিছু দান করা লাগে, ঠিক না বেটি? গয়না আছে 50 টাকা, আচ্ছা 20 টাকা আলাদা করে নে। এইটার ওই ক্ষমতা নাই, এটার ওই ক্ষমতা মানে আল্লাহ যেমন আমারে সারা বিশ্ব জাহান দিয়ে দিছে, আল্লাহ যেন আজকে পকেটে কি আছে নাইবা গণলাম দিয়ে দিলাম। এমন করা যায় না? মাঝে মধ্যে যায় না? আসতে কইছেন মানে কষ্ট লাগতেছে, এই পাওয়ারটা লাগবে। ও ভাইয়েরা, তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সমাজে কিভাবে আপনি পরাজয় থেকে বাঁচবেন। মারতে চাইলেও মারতে পারবে না, গুম করতে চাইলেও গুম করতে পারবে না, আপনাকে কারারুদ্ধ করতে চাইলেও পারবে না। অল সাইড যদি আপনার সিকিউর থাকে। সেই সাইডগুলি কি? একটা হলো আল্লাহর হক, আটা হলো কার হক? বান্দার হক। আল্লাহর অধিকার হক করলো, বান্দার অধিকার হক করলে, এবার দুই হক যদি কেউ 100-এ 100 ঠিক রাখে, তার কোনো যুদ্ধে পরাজিত হওয়ার কোনো আশঙ্কা নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়দের খুব সুখে দুঃখে তাদের খোঁজ খবর রাখেন। খোঁজ খবর রাখা মানে কি? কার ঘরে আজকে খাবার নাই, পকেটের টাকা তারে দিয়ে আসেন। এই তো, কে অসুস্থ তারে একটু চিকিৎসা দিয়ে আসেন। ও ইসলামী আন্দোলনকারীরা, দিন কায়েমের সৈনিকরা, যদি জীবনের ওই যে এক কোষ পানি যারা খাই, 1 কোষের বেশি খাইছে, তাদের আর কোনো দোষ কোরআনে উল্লেখ নাই, তারা অমুক দোষে হেরে গেছে বা বাদ পড়ে গেছে। একটাই দোষ, 1 কোষের বেশি খাইছে। বুঝেন না? তাহলে ধ্বংস হইতে হলে কয়টা দোষ লাগে? একটা। শয়তান কয় দোষে ধ্বংস হয়েছে? একটা। আদম কয় দোষ নিয়ে দুনিয়াতে আইছে? একটা। ইউনূস আলাইহিস সালাম কয় দোষে মাছের পেটে? একটা। উহুদের ময়দানের পরাজয় কয় দোষে? 1 দোষে। হুনাইনের যুদ্ধেও পরাজয় আসছিল প্রাথমিক, কয় দোষে? যে বলছিল আজকে আমাদের সংখ্যা অনেক, এবার আমরা পরাজিত হব না। তাওয়াক্কুলটা আল্লাহর থেকে সরে গেছিল বান্দার দিকে, ঠিক নয় কি? এরকম হয়, 1 দোষে পরাজিত হয়। বাবারা, তোমাদের সামনে অনেক বড় যুদ্ধ, 1 দোষে হেরে যাবা, 1 দোষে হেরে যাবা। সেই 1 দোষটা কি? তুমি আত্মীয়দের কোনো খোঁজ খবর রাখো না। আল্লাহ তোমারে অনেক সামর্থ্য দিয়েছে, অথবা সামর্থ্য দেয় নাই, একটু মুখে তো তুমি যাই দোয়া করে আসতে পারো যে ভাই আপনার আজকে এই সমস্যা, বোন আপনার এই সমস্যা, একটু খোঁজ খবর নি। ও ভাইয়েরা, আল্লাহ রহমান নাম থেকে রহামিম এইটা কেটে আল্লাহ আত্মীয়তার বাঁধনের নাম দিয়েছেন। রক্তের বাঁধনের নাম আরবিতে রাহিম। রাহিম রহমত থেকে কেটে এই নাম দিয়েছেন। আল্লাহ বলেছেন, মান ওয়াসালাকি ওয়াসালতুহু ওয়া মান কাতাকি কাতাতুহু, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যে কাটবে আমি তার সাথে কাটবো। বাংলাদেশের অতীত যে পরাজয়গুলি আলেম ওলামার হয়েছে, আমিও জেলে গেছি, অনেকেই গেছেন, অনেক কিছু হয়েছে। স্টাডি করলে আমাদের জীবন, যেহেতু আমরা জাহিলি সমাজের অধীন, আমাদের সমাজ তো ইসলামী না, ইসলামী
আমরা কয়টা হুকুম পালন করি? ইসলামের 8-10টা হুকুম পালন করি, 100 ভাগের মধ্যে 8-10 ভাগ, এই তো, বা আরো কম। তাহলে ল্যাকিংস, আমাদের জীবনে ঘাটতি আছে কিনা? আছে তো। তো যেইটুকু সামর্থ্যের ভিতরে আছে এইটুকু যদি ফুলফিল রাখি তাহলে কোনো পরাজয় আসবে না ইনশাআল্লাহ। নাহলে পরাজয় আসবে, অবশ্যই পরাজয় আসবে। আমরা দেখেছি যেই কোনো বিপদ আসছে আমারই কোনো না কোনো একখানে ঘাটতি ছিল, ওই ঘাটতি দিয়া বিপদটা ঢুকছে, ঘাটতি দিয়া, গ্যাপ দিয়া বিপদটা ঢুকছে। আজকে যে ডাকসুতে আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীরা ইসলামিক ছেলেগুলিকে ভোট দিছে। কেন দিছে? দেখছে এরা আমাদের সেবক, এরা অহংকারী না, আমাদের থেকে নেয় না, পারতপক্ষে আরো দিয়ে যায়। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে খাদেম হয়, সমাজের সেবক হয়, দাতা হয়, দুঃখের দুঃখে দুঃখী হয়, কোন বিপদে সহযোগী হয়, সে সমাজের নেতা হয়। সে কি হয়? এক বাবা তার ছেলেকে ব্যবসায় পাঠাইছে, ছেলে ব্যবসায় গেছে, সাগর পথে গেছে, সাগর পথে ব্যবসায় যাচ্ছে, একবারে মাঝ সাগরে যখন যায় তাদেরকে কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ধরছে। ওই সময়ে তার বাবা 25 পয়সা, ওই ছেলে যে সাগরে রওনা দিছে, বাবার মনে একটু ভয় লাগছে, 25 পয়সা সৎকা দিছে। মাঝ সাগরে গিয়া ঘূর্ণিঝড়ে জাহাজ ডুবি হয়ে সবাই মারা গেছে। কিন্তু ওই ছেলে বলে হঠাৎ কে জানি একজন এসে আমাকে ওই জায়গা থেকে তুলে উড়িয়ে এনে নদীর কিনারে রেখে চলে গেছে। পরে ওই ছেলে হেঁটে হেঁটে বাড়িতে যখন যায়, বাবা মা জিজ্ঞাসা করলো কি খবর? বলে এই অবস্থা, আমি কোনো মতে বেঁচে আসছি, আল্লাহ আমাকে একজন গায়েবী হয়তো ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। তখন ওর বাবা বলল যে বাবারে, আমার মনে একটা কেমন জানি ডাক দিছিল, আমি তোর জন্য 4 আনা 25 পয়সা আমি দান করছিলাম, ওই উসিলাই আল্লাহ তোরে নিয়ে আসছে। এই যে আজকে বাংলাদেশের সামনে বড় বিপদ, এই বিপদ থেকে বড় মুক্তির হাতিয়ার হইল এই সাদাকা, এই দান। বাচ্চা কাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, কোন সময় কি হয়, প্রতিদিনই কিছু অল্প যা হয় গরিবরে দিবেন। আল্লাহ as-sadaqatu tutfi'u ghadabar rabbi, দান আল্লাহর গজবকে ঠান্ডা করে দেয়, মুসিবত দূর করে দেয়। ওই বাবা তখন বলল, বাবারে যদি 8 আনা পয়সা দিতাম তাহলে তোর তো বাড়িতে পৌঁছে দিয়ে যাইত। 4 আনা দিয়েছিলাম তোরে, নদীর মাঝখান থেকে কিনারে ধুয়ে গেছে, যদি আরো 4 আনা বেশি দিতাম তাহলে তোরে বাড়িতে পৌঁছে দিয়ে যাইত। ঠিক না ঠিক? এই কথাগুলি আপনাদের কাছে মনে হবে এগুলি তো ইসলামী আন্দোলনের সাথে কি সম্পর্ক, কিন্তু ভাই এইটাই আসল আন্দোলন। এটাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তাহাজ্জুদ দিয়া ফ্যাসিবাদকে দূর করে দেন, আপনার তাহাজ্জুদ ফ্যাসিবাদকে দূর করবে। আপনি রাতে তাসবিহ পড়েন, ওই তাসবিহ ফ্যাসিবাদকে দূর করবে। আপনি কোরআন তেলাওয়াত করেন একেবারে গভীর মন দিয়া, আপনার এই তেলাওয়াত ফ্যাসিবাদের একেবারে মেরুদণ্ড ভেঙে দেবে। আপনি মুত্তাকি হন, আপনি আপনার জীবনের কোন সাইডেই আপনি আল্লাহর হুকুমের বাইরে যাবেন না। যদি বাংলাদেশের 51% জনগণ এমন হয়, কোনো সুদ খায় না, কোনো ঘুষ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, গান বাদ্য বাজনা শুনে না, কোরআন শুনে, মদ খায় না, মাদকের ধারে কাছেও যায় না, জুলুম করে না, কারো হক খায় না, নামাজ ঠিক মতো পড়ে, জাকাত ফরজ হলে ঠিক মতো আদায় করে, হজ ফরজ হলে হজ আদায় করে, রমাদান আসলে রোজা পালন করে, 51% যদি এই গুণের হয়ে যায় তাহলে এই বাংলাদেশের কোনো ভয় আর সামনে নেই।
কোনো ভয় নেই। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে হেফাজত করার জন্য একেবারে ডাইরেক্ট আকাশ থেকে তিনি ব্যবস্থা করে রেখেছেন।